নমস্কার। আজকের যে টপিকটি নিয়ে এসেছি সাপের কামড়। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাপের কামড় নিয়েই সচেতনতা। সাপকে আমরা দেখে ভয় পাই, কিন্তু সাপ আমাদের দেখে ভয় পায় কিনা আমরা তা জানি না। সাপের কামড় যাতে না হয় সেদিক থেকেই আজকে সচেতনতা। সাপের কামড় প্রাণঘাতী হতে পারে। সাপের কামড়ে কিন্তু মানুষ মারা যায়। সাপের কামড় যাতে না হয়, সাপ থেকে যাতে আমরা সাপকে এড়িয়ে চলতে পারি, সেই জন্যেই আজকের এই সচেতনতা। তো আমরা সাপের কামড় থেকে আমরা কি করে সচেতন হব? এটি একটি ব্যানার যেটি হসপিটালের দেওয়ালে লাগানো থাকে সচেতন করবার জন্য মানুষকে। তো সাপের কামড় প্রাণঘাতী হতে পারে বলেই সচেতনতার পয়েন্টগুলো লেখা আছে। এবং এটি একটি পিকচার, যে পিকচারের মাধ্যমে একটি সাপের কামড়ের ছবি দেওয়া আছে। দেখুন, এবার একটা হিলের পিছনে একটা ছবি দেওয়া আছে। সাপের কামড় এড়িয়ে চলবেন কিভাবে? সাপের কামড় এড়িয়ে চলবো কিভাবে সেটা নিয়েই আজকের পয়েন্টগুলো বলা হবে। সাপ যে কোনো জায়গায় থাকে, গ্রাম, শহর, পাহাড় পর্বত এরিয়া, নদীমাতৃক এরিয়া, কোনো এরিয়া এমন জায়গায় বাদ নেই যেখানে সাপ থাকে না। তো প্রথম পয়েন্ট হলো, সাপ দেখতে পেলে ছোটাছুটি করবেন না, ধীরে ধীরে জায়গা থেকে সরে আসুন। সাপ তো আর জানে না যে আপনি ভয় পেয়েছেন, তো সে দেখা যাবে যে সে আপনার দিকেই ধাবিত হয়ে কামড়ে দিতে পারে। ওই জন্য ছোটাছুটি করার দরকার নেই, ওই জায়গা থেকে এড়িয়ে চলুন। সাপ দেখে ছোটাছুটি করবেন না। এই ছবিটার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে সাপ দেখে ছোটাছুটি করবেন না, সাপকে এড়িয়ে চলুন। এর পরের পয়েন্টটি আসছে যে সচেতনতার সেকেন্ড পয়েন্ট। ঝোপঝাড়, পাথুরে এলাকা, জলাজমি, কৃষিজমি, আবর্জনাপূর্ণ এলাকা অথবা গর্তে সাপ থাকতে পারে, এই সব এলাকা এড়িয়ে চলুন। তাহলে ঝোপঝাড়, পাথুরে এলাকা, যে এলাকায় সাপের কামড় হওয়ার চান্স বেশি, সেই সব জায়গায় এড়িয়ে চলাই ভালো। তাহলে কি হবে? সাপের কামড়াবে না। তাহলে কি দরকার? যে এরিয়ায় আপনার সাপের উৎপাত বেশি, যে এরিয়ায় সাপ থাকে বেশি, সেই সব এরিয়া থেকে আমরা এড়িয়ে চলব। এরপরে একটা পিকচার দেওয়া আছে, যে আবার সেই সাপের কামড়ের পিকচারটাই, এবং সাপ সহ। সাপ দেখলেই ভয় লাগে, কিন্তু তাও একটা সাপের ছবি দিয়ে রেখেছি যাতে একটু বোঝা যায় যে এটা সাপের কামড় নিয়েই টপিক। তো যদি চ্যানেলটি ভালো লাগে, আবার বলছি, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের পয়েন্টটি আসছে, ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলার সময় মাটিতে লাঠি ঠুকে ঠুকে চলুন, এতে সাপ ভয় পেয়ে পালিয়ে যায়। তাহলে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে আমি যখন হাঁটছি, আমার যখন হাঁটতেই হবে, সেই এরিয়া ছাড়া আমি যেতেই পারবো না। তো যখন হাঁটবো তাহলে একটা লাঠি হাতে নেব এবং লাঠিটা সামনের দিকে এগিয়ে আমি গাছপালাগুলো একটু নাড়িয়ে দেব এবং ঠুকে ঠুকে হাঁটবো, যাতে সে আওয়াজ পেয়ে বা শব্দ পেয়ে সে সাপটি পালিয়ে যায়। এই জন্যে অবশ্যই ঝোপঝাড়ের মধ্য দিয়ে চলার সময় একটা লাঠি হাতে করে নিয়ে হাঁটতে হবে। এরপরে আমরা একটা ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছি যে একটা মানুষ হাঁটছে, একটি মেয়ে হাঁটছে, যার হাতে একটি লাঠি আছে। সেই লাঠি নিয়ে সে ঝোপঝাড় কিন্তু এরকম নাড়িয়ে 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 সামনের দিকে এগিয়ে চলছে, কারণ এখানে মেন রাস্তা নেই। কি করবে? ঝোপঝাড়ের মধ্য দিয়েই যেতে হবে। তো কি করবে? ওই জন্য একটা লাঠি হাতে করে নিয়েই কিন্তু মেয়েটি হাঁটছে। এরপরে সচেতনতার নেক্সট টপিক, জংলা এলাকায় চলাফেরা করার সময় মূল পথ দিয়েই যাতায়াত করুন, রাতে টর্চ ব্যবহার করুন। তাহলে যে সমস্ত জায়গায় জংলা এরিয়া, যেখানে সাপ থাকার চান্স বেশি, সেই সমস্ত জায়গা চলাফেরা করার সময় মূল পথ দিয়ে যাতায়াত করুন। হয়তো দেখা যাবে মূল পথ আছে, হয়তো তাড়াতাড়ি যাওয়ার জন্য ওই জায়গাটা দিয়েই যেতে হবে, তো কী দরকার, এড়িয়ে চলুন। আর সঙ্গে করে টর্চ অবশ্যই যেন থাকে। রাতের বেলায় যখন বেরোবেন অবশ্যই টর্চ নিয়ে বেরোবেন। সেটা গ্রামের রাস্তা হতে পারে, শহরের রাস্তা হতে পারে, যেখানে আলো কম সেখানে অবশ্যই হাতে একটি টর্চ থাকবে। এবং টর্চটা শুধু থাকলে হবে না, টর্চের ব্যাটারিটাও যেন থাকে, যাতে লাইটটি জ্বলে। এর পরের পয়েন্টে আসছি, রাতে মেঝেতে শোবেন না, শোয়ার সময় বিছানা ও মশারি ব্যবহার করুন। তাহলে মেঝেতে শোয়ার যাদের টেন্ডেন্সি, রাতে মেঝেতে শোবেন না, শোয়ার সময় বিছানা এবং মশারি ব্যবহার করুন। মশারি শুধু টাঙালেই হবে না, কিন্তু মশারিটা কিন্তু বিছানার নিচে গুঁজে দিতে হবে, যাতে একটা প্রোটেকশান, যাতে একটা কভার হওয়া থাকে, দিয়ে তার মাঝখানে ঘুমান। এবং একটা ছবিও দিয়ে রেখেছি, বাড়িটা ভাঙাচোরা কিন্তু একটি মশারি টাঙিয়ে শুয়েছে,
কিন্তু লোকটি যে শুয়ে আছে তার মশারিটা কিন্তু বিছানার নিচে গোঁজেনি। এরপরে একটা মেঝেতে শুয়ে আছে, একটা ছবি দিয়েছি। সাপ তো আর জানে না আপনি মেঝেতে শুয়ে আছেন, সেও বেয়ে 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 মাথার দিকে চলে আসছে। শুধু পায়ে যে কামড়ায় তা নয়, যেখানেই সে পাবে সেখানেই কিন্তু সে দংশন করবে। এর পরের পয়েন্টে আসছি যে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ এই কথাটি। কী কথা না, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমস্ত শয্যাযুক্ত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে সাপে কাটার চিকিৎসা করা হয়। একদম সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব যে কোনো হসপিটাল যেখানে বেড আছে সেই হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ সাপে কাটা রুগীর AVS অর্থাৎ অ্যান্টিভেনাম সিরাম দিয়ে চিকিৎসা শুরু করা হয়। অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে, কোনো সময় নষ্ট করা চলবে না। সময় নষ্ট করলে কি হবে, ওই বিষ কিন্তু রক্তের মাধ্যমে সারা দেহে মিশে যাবে, তখন অন্যান্য অঙ্গগুলোও কিন্তু এফেক্টেড হয়ে যাবে। একটি ছবিও দিয়ে দিয়েছি হসপিটালের ছবি। প্রথমে নিয়ে গিয়ে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে যাবেন, নিয়ে গেলে ডাক্তার বুঝে সুঝে তার ট্রিটমেন্ট শুরু করবে। যদি তাকে জেনারেল বেডে দিতে হয় জেনারেল বেডে দেবে, যদি তাকে আইসিইউতে দিতে হয় আইসিইউতে দেবে, যদি তার অন্য কোথাও ট্রান্সফার করার দরকার পড়ে তাহলে অন্য কোথাও ট্রান্সফার করবে, তাহলে অবশ্যই হসপিটালে নিয়ে যাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, সাপে কাটা রোগীকে ঝাড় ফুঁক গুণিন মন্ত্রতন্ত্র নয়, যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে তাহলে AVSটা চালানো যাবে, অ্যান্টিভেনাম সিরামটা চালানো যাবে স্যালাইনের সাথে, তাহলে মানুষটিকে বাঁচানো যাবে। ঝাড় ফুঁক গুণিন এইসব করলে কিন্তু সময় নষ্ট হবে এবং রক্ত বিভিন্ন অঙ্গে, সে মস্তিষ্কেও যায়, সে স্টমাকেও যাচ্ছে, সে লিভারেও যাচ্ছে, সে কিডনিতেও যাচ্ছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যাচ্ছে, সে কিন্তু নষ্ট করে দেবে। কিডনি তো আগে নষ্ট করবে, ব্রেন আগে নষ্ট করবে, এবং তাই ঝাড়ফুঁক গুণিন মন্ত্রতন্ত্র একেবারে নয়। এবং ছবির মাধ্যমে আমি বুঝিয়েছি, যেখানে একটি গুণিন ঝাড়ফুঁক কিছু একটা করছে, একটি ছবি নিয়ে যেখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে একেবারেই নয় নয় নয়। ধন্যবাদ, থ্যাংক ইউ ধৈর্য ধরে এই টপিকটি শোনার জন্য। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এর ফলে হেলথের আরও টপিক নিয়ে আমি আসতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।